স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের চতুর্থ অধ্যায় হলো ভগ্নাংশের খেলা। তো এই অধ্যায়ের যত একক কাজ, গ্রিডের যত একক কাজ, সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো পৃষ্ঠা 63-তে তোমাদের একক কাজ দেওয়া হলো যোগ করতে হবে। তো আসলে এখানে ক নাম্বার এবং খ নাম্বার একই নিয়মের, এ কারণে আমি খ নাম্বার আলোচনা করব। গ্রিডের সাহায্যে তোমরা যোগ করবে কিভাবে, ভগ্নাংশের যে যোগগুলো করতে হবে। এখানে যে দুইটা ভগ্নাংশের যোগ আমরা দেখতে পাই, এই দুইটা ভগ্নাংশ হলো প্রকৃত ভগ্নাংশ। তো এখানে সমহার বিশিষ্ট ভগ্নাংশ। তো এখানে 5/1 যোগ 5/2 তো তোমাকে একটা প্রথম এইটুকু অংশের একটা গ্রিড নিতে হবে, পরের অংশ এটার জন্য একটা গ্রিড নিতে হবে। এখানে 5/1 তুমি 5টা ভাগে ভাগ করবে, ভাগ করে একটা ভাগ তোমাকে মানে গাঢ় করতে হবে, রং করতে হবে। যোগ এখানে 5/2 তুমি 5টা ভাগ করবে, ভাগ করে 2টা ঘর তুমি এখানে পূরণ করবে। এর ফলে যদি তুমি এই দুইটা ভগ্নাংশ যোগ করো তাহলে তোমার আসলে কি দাঁড়াবে। তুমি যদি যোগ করো তাহলে এখানে 5 আর 5-এর লসাগু 5 হবে, তাহলে ওপরে 1 থাকবে, এখানে 2 থাকবে। 3 আর 2 যোগ করলে তোমার কত হবে, 5/3। অর্থাৎ এখানে গ্রিডের সাহায্যে যখন তুমি যোগ করবে তখন তোমাকে 5টা ঘরের 3টা ঘর তোমাকে পূরণ করতে হবে, অর্থাৎ গাঢ় করতে হবে। এরপর গতে আমরা যাই। গতে আমরা দেখতে পাই যেখানে সমহার বিশিষ্ট, কিন্তু এখানে ভগ্নাংশ এটা হলো প্রকৃত ভগ্নাংশ, কিন্তু এটা হলো তোমার অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ এখানে লব বড়, এখানে হর ছোট। তো অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা চাইলে এটা মিশ্র আকারে এভাবে নিতে পারি। তাহলে 6কে যদি তুমি 5 দিয়ে ভাগ দাও, একবার যাবে, তাহলে এখানে 1, তাহলে 1 সমস্ত, এখানে আমরা 5/1 এভাবে লিখতে পারি। তো সেটা আমরা লিখলাম। তো এখানে এটাকে কিন্তু আবার ভেঙেও লেখা যায়, তাহলে 1 যোগ 5/1। তাহলে 5/1 অর্থাৎ 5টা ঘরের 4টা ঘরই তোমার পূরণ করতে হবে। এটা একটা গ্রিড আসবে। এখানে 1 মানে কি সম্পূর্ণ অংশ, অর্থাৎ পুরো 5টা ঘরই তোমাকে এখানে পূরণ করতে হবে, গাঢ় করতে হবে। আর এখানে এটার জন্য আসবে 5/1, 1 ঘর তোমাকে গাঢ় করতে হবে। এর ফলে যখন তুমি যোগ করবে তখন কি হবে, 5/4 তুমি আগের যে ভগ্নাংশ, আমি এই অংশটুকু আবার নিলাম, তাহলে এখানে 5 আর 5-এর লসাগু 5 হবে। এখানে 4 আর 6 যোগ করলে তোমার কত হবে, 10 হবে। আর 5 দিয়ে যদি 10কে ভাগ দাও 2 পাবে। তার মানে কি, গ্রিডের সাহায্যে তুমি যখন যোগ করবে তখন কি হবে, তোমার এখানে 2টা গ্রিড এখানে কি হবে, সম্পূর্ণ গাঢ় হবে, অর্থাৎ তোমার ঘর পূরণ করতে হবে। 5টা ঘরে তোমাকে পূরণ করতে হবে 2টা গ্রিডের। আর ঘ নাম্বার দেখো, এখানে আমি 2টা ভগ্নাংশ দেখতে পাই। এখানে এটা হলো আমার প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ, কিন্তু এখানে হর কিন্তু সমহার বিশিষ্ট না, হর কিন্তু আলাদা, ভিন্ন। তাহলে আমি যদি এখানে 7 আর 3-এর লসাগু করি তাহলে আমি কত পাবো, 21 পাবো। 3 × 7 = 21। আর 7 দিয়ে 21কে ভাগ করলে 3 পাবো, 3 দিয়ে 3কে গুণ করলে 9 পাবো। আবার 3 দিয়ে 21কে ভাগ করলে 7 পাবো, 7 দিয়ে আমি 1কে গুণ করলে 7ই পাবো। তাহলে 9 আর 7 যোগ করলে আমি 16/21 পাবো। তো আমার এটা করার অর্থ হলো আমি এখানে গ্রিড একটু বের করে নেব। কিভাবে, এখানে আমি যদি ভেঙে নেই তাহলে কিন্তু আমি 21/9 যোগ 21/7 লিখতে পারি। এখন গ্রিডের সাহায্যে আমরা যে ব্যাপারটি করব, শুরুতে আমরা এটার গ্রিড নেব। তার মানে কি 7/3 ঘর, 7 ঘরে মানে 7টা ভাগের 3টা ভাগে পূরণ হবে। এখানে 3টা ঘরের 1টা ঘর পূরণ হবে। তাহলে এখানে 21টা ঘরের 9টা ঘর পূরণ হবে। দেখো আমি এখানে 21টা ঘর নিলাম, তার 9টা ঘর পূরণ করলাম। আর এখানে তাহলে 21টা ঘরের 7টা ঘর আমাকে পূরণ করতে হবে। এখন এই দুইটা যোগ করলে আমার কি দাঁড়াবে, যোগ করলে আমার 21টা ঘরের 16টা ঘর আমাকে গ্রিডের সাহায্যে এটা দেখাতে হবে। তাহলে 21টা ঘরের 16টা ঘর আমি 7 × 7 = 14 আর 2 = 16টা ঘর আমি পূরণ করলাম। এই তো হলো আমাদের গ্রিডের সাহায্যে যোগ। এরপর গ্রিডের সাহায্যে আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই সমহার বিশিষ্ট ভগ্নাংশ, কিন্তু এগুলো হলো প্রকৃত ভগ্নাংশ। আমরা এখানে যখন বিয়োগ করব তখন কি করব, এখানে 7/5 আমরা গাঢ় করব। 7/5 আমি গাঢ় করলাম, 2টা ঘর ফাঁকা থাকবে। বিয়োগ
7 ঘরের 2 ঘর আমাকে গাঢ় করতে হবে, পূরণ করতে হবে, আর 5টা ঘরে আমার ফাঁকা থাকবে। তো আমি যদি এখানে হিসাব করি গ্রেডের সাহায্যে আমি পাবো কি, আমি এখানে আগে লসাগু করে নিলাম, 7 আর 7 লসাগু 7 হবে, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হবে। তার মানে কি 7টা ঘরে 3টা ঘর আমাকে পূরণ করতে হবে, আর 4টা ঘরে আমার ফাঁকা থাকবে। এটা হলো গ্রেডের সাহায্যে আমি বিয়োগ করলাম। 6 নম্বর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা 2টা ভগ্নাংশ আমরা বিয়োগ করব। আমরা প্রথম ভগ্নাংশের জন্য 5 ভাগের 4 ভাগে একটা গ্রেড নেব, বিয়োগ 3 ভাগের 2 ভাগে একটা গ্রেড নেব। তাহলে আমরা যদি এখানে লসাগু করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? ব্যাপারটা হলো এরকম যে 5 আর 3 লসাগু 15 হবে, তাহলে 5 দিয়ে 15কে ভাগ করলে 3 হবে, 3 দিয়ে 4কে গুণ করলে 3 4 12, 3 দিয়ে 15কে ভাগ করলে 5 হয়, 5 দিয়ে 2কে গুণ করলে 10 হয়, তাহলে 12 থেকে 10 বাদ দিলে 2 হবে। তার মানে কি 15 ভাগের 2 ভাগ আমাদের সর্বশেষ গ্রেড পূরণ হবে। তো আমি এইটুকু করে নিলাম। এখানে 15 ভাগের 12 ভাগ আমাকে এই যে 15টা ঘরের 12টা ঘর আমাকে গাঢ় করতে হবে, বিয়োগ আমাকে 15টা ঘরে 10টা ঘর আমাকে এখানে বিয়োগ মানে গাঢ় করতে হবে বা পূরণ করতে হবে। বিয়োগের ক্ষেত্রে এখানে তোমাকে এই অংশটুকু দেখাতেই হবে। এখন সর্বশেষ আমরা 15টা ঘরে 2টা ঘর পূরণ করব। এই যে 15টা ঘরের আমরা 2টা ঘর পূরণ করব। এবার আমরা পৃষ্ঠা নাম্বার হলো 67, এটার আমরা কি করব, একক কাজ করব। এখানে আমরা কি করব, গুণ করব। তো গুণের ক্ষেত্রে দেখো এখানে আমরা এই গুণটা নিলাম, কিন্তু গুণের ক্ষেত্রে নিয়ম হলো তোমাকে এই যে 7 ভাগের 2 ভাগ এটা নিয়ে তোমাকে 7 ভাগের 1 ভাগ গুণন 2 এটা তোমাকে একটু বের করে নিতে হবে। নিয়ে তোমাকে 7 ভাগের 1 ঘর প্রাথমিকভাবে গুণের ক্ষেত্রে এই গ্রেডটা তোমাকে আগে দেখাতে হবে সিঙ্গেলভাবে। তুমি কি করবে, 7টা ঘর নেবে, নিয়ে তুমি 7 ভাগের 1 ভাগ 7 ভাগের 1 ভাগ 2টা ঘরে তুমি এটা কি করবে, এটা গাঢ় করতে পারো। গাঢ় করলে এখানে 2 এর অর্থ হলো যে তোমাকে এই যে 7 ভাগের 1 ভাগ এটা 2টা করে নিয়ে একটা গ্রুপ করতে হবে। সেই গ্রুপ কয়টা হবে, এখানে যা সংখ্যা থাকবে তত সংখ্যক, অর্থাৎ 7টা গ্রুপ হবে। দেখো 7 ভাগের 1 ভাগ 7 ভাগের 1 ভাগ এই 2টা নিয়ে একটা গ্রুপ, 7 ভাগের 1 ভাগ 7 ভাগের 1 ভাগ এটা নিয়ে একটা গ্রুপ। তার মানে কি 7 ভাগের 2 ভাগ 7 ভাগের 2 ভাগ, এইভাবে আমাকে 7টা কি করতে হবে, 7টা গ্রুপ নিয়ে আমাকে এখানে দেখাতে হবে। তাহলে এখানে যা থাকবে তত সংখ্যক নিয়ে গ্রুপ হবে, আর এখানে যা থাকবে তাহলে এই সংখ্যক গ্রুপ তোমাকে তৈরি করতে হবে। সর্বশেষ আমরা কি পেলাম, এখানে যদি আমরা গুণ করি 7 দুগুণ 14, নিচে 7, এটা হলো আমাদের গ্রিডের সাহায্যে আমাদের গুণ। আচ্ছা, এখানে পরের যে প্রশ্নগুলো তোমরা একই নিয়মে দেখো। এই প্রশ্নে তাহলে কি করবে, তোমাকে কি করতে হবে, এটা তোমাকে সিঙ্গেলভাবে বের করে নিতে হবে। তাহলে 5 ভাগের 1 ভাগ সিঙ্গেলভাবে একটা গ্রিড তৈরি হবে। এইভাবে তোমাকে কি করতে হবে, 3টা করে নিয়ে, এখানে 3 থাকার অর্থ কি, 5 ভাগের 1 ভাগ 3টা করে নিয়ে তোমাকে গ্রুপ করতে হবে। এভাবে গ্রুপ হবে কয়টা, 15টা গ্রুপ হবে। পরের প্রশ্নে কি হবে, 3 ভাগের 1 ভাগ এখানে বের করে নেবে, নিয়ে তোমাকে কি করতে হবে, 7টা করে নিয়ে একটা গ্রুপ হবে। তাহলে সেই গ্রুপ কয়টা হবে, 9টা হবে। আচ্ছা, এখানে 6 ভাগের 1 ভাগ 5টা নিয়ে একটা গ্রুপ হবে। এভাবে কয়টা গ্রুপ হবে, 8টা গ্রুপ হবে। আর এখানে 3 ভাগের 1 ভাগ 2টা নিয়ে একটা গ্রুপ হবে। এভাবে গ্রুপ হবে কয়টা, 3টা। এভাবে তোমাদের গুণগুলো করতে হবে। এরপর 70 পৃষ্ঠায় দেখো একক কাজ তোমাদের গ্রিডের সাহায্যে কিভাবে ভাগ করবে। এখন 4 ভাগ 3 ভাগ হলো 6, আমরা এই ভগ্নাংশকে 6 দ্বারা ভাগ করব। আমরা কি করব, এখানে সিঙ্গেলভাবে এটার একটু কাজ করে নেব। তাহলে এখানে কি হবে, 3 ভাগের 1 ভাগ, আমরা একটা গ্রেড দেখাবো, সেটা হলো 3 ভাগের 1 ভাগ আমাদের গাঢ় হবে, পূরণ হবে। সর্বশেষ আমরা কি করব, আমরা এই ভগ্নাংশের ক্ষেত্রে মানে এই ভাগের ক্ষেত্রে আমরা 4 ভাগ 3 গুণন, এখানে যেহেতু ভাগ চিহ্ন, ভাগ থেকে যখন গুণে যাব 6-এর নিচে মনে মনে 1 ধরতে হবে, সেই 1 উপরে যাবে, নিচে আসবে 6। 4 আর 1 গুণ করলে 4, আর 3 6 18। তাহলে 18টা ভাগের 4 ভাগ আমাকে গ্রিডের সাহায্যে আমাকে কি করতে হবে, গাঢ় করতে হবে বা পূরণ করতে হবে। তাহলে এখানে 1 2 3 4 5 6, তাহলে 3 6 18টা নিলাম, সেখান থেকে আমি কয়টা পূরণ করলাম, 4টা পূরণ করলাম। এভাবে বাকি প্রশ্নগুলো তোমাদের এখানে দেখো, বাকি প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। এই নিয়মেই তোমাদের কি করতে হবে, গ্রিডের সাহায্যে তোমাকে ভাগ করতে হবে। 96 পৃষ্ঠার একক কাজ আমরা দেখতে পাই দশমিকের যে গুণটা গ্রিডের সাহায্যে সেটা আমরা করব। তাহলে দশমিক ভগ্নাংশে গুণন, এখানে আমরা একটা পূর্ণ সংখ্যা নিলাম, এই গুণগুলো আমরা কিভাবে করব সেটা দেখব। তাহলে 0.4 গুণন 5
শুরুতেই তোমাকে 0.4-এর গ্রিডটা আগে দেখাতে হবে। তাহলে দশমিক ভগ্নাংশ যেটা থাকবে সেটার গ্রিড আগে তোমাকে দেখাতে হবে। তাহলে এখানে 0.4, তার মানে কি আমরা এখানে ঘর নেব, শুরুতেই 10টা ঘর নেব, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা নিলাম। কিন্তু এখানে আমরা যখন দেখাবো তখন 0.0, তারপর 0.1, কারণ এখানে আমাদের দশমিক ভগ্নাংশ হওয়ার কারণে আমাকে এভাবে সাজাই নিতে হবে, 10টা ঘর নিতে হবে। 0.2, 0.3, 0.4, 0.5, এইভাবে আমি 0.9, তারপরে আমি কিন্তু 1 পাবো। এখন আমার এখানে 0.4 থাকার কারণে আমি কি করব, এই 0.4 পর্যন্ত, এই যে 0.4 পর্যন্ত আমি কি করব, গাঢ় করব বা ভরাট করব, পূরণ করব। এটা হলো 0.4-এর গ্রিড। এবার সম্পূর্ণ অংশের গ্রিড দেখাবো আমরা। তাহলে 0.4 × 5-এর গ্রিড। এভাবে আমি কি করব, আমি 5, এখানে যেমন একটা নিলাম, এইভাবে আমি 5টা নেব, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এই 5টা গ্রিড আমি কি করব, একই নিয়মে আমি অঙ্কন করব। তাহলে সর্বশেষ আমরা যে অংশ দেখাবো সেটা হলো 0.4 × 5। আমরা কিন্তু দশমিক উঠাই দিলে দশমিকের জন্য 1 লিখব, আর দশমিক পরে একটা সংখ্যার জন্য আমরা একটা 0 দেব। তাহলে উপরে থাকবে শুধু 4। 4 5 20, 20কে 10 দিয়ে ভাগ করলে 2 পাবো। এটাই হলো আমাদের গুণ। তো এখানে আমি এই প্রশ্নে যে কয়টি নিলাম, তাহলে শুরুতে আমি এটা আলোচনা করব। এবার সর্বশেষ দশমিকের পরে যদি 2টা ঘর থাকে, 2টা ডিজিট থাকে বা 2টা সংখ্যা থাকে, তাহলে সেগুলো আমরা কিভাবে গ্রিডের সাহায্যে আমরা গুণ করব। তো আমি সর্বশেষ এটা নিয়ে একটু আলোচনা করব। এটার নিয়মে তুমি এটাও করতে পারবে। তো আমি এখানে 0.27 × 3 নিলাম। শুরুতেই আমাকে দশমিক ভগ্নাংশ 0.27-এর গ্রিডটা আগে দেখাতে হবে। দশমিকের পর আমার 2টা ঘর থাকার কারণে, 2টা সংখ্যা থাকার কারণে আমাকে গ্রিডের যে ব্যাপারটা এখানে দেখাতে হবে সেটা হলো, আমি এখানে 10টা ঘর নেব, ডট ডট দিয়ে আমি একটা ঘর আবার নেব, ডট ডট দিয়ে আমি এখানে সর্বশেষ 1 দেখাবো। কিভাবে, দশমিকের পরে 2টা ঘর থাকার কারণে আমাকে 0.00 দিয়ে শুরু করতে হবে। এখানে যেমন 0.4 ছিল, দশমিকের পরে একটা সংখ্যা ছিল, এই কারণে 0.0 দিয়ে শুরু করেছিলাম, একটা 0 দিয়ে শুরু করেছিলাম। আর এখানে আমাকে 2টা 0 দিয়ে শুরু করতে হবে। তাহলে 0.00, 0.01, 0.02, এভাবে 0.09 নেওয়ার পর আমি এখানে 0.1 নেওয়ার পর আমি ডট ডট দিয়ে এই যে 0.27, এগুলো তো আসলে দেখাতে গেলে তোমার অনেকগুলো ঘর অঙ্কন করতে হবে। তো আসলে আমাদের খাতায় তো এত জায়গা আমরা ওইভাবে নিতে পারবো না। সেক্ষেত্রে আমরা ডট ডট দিয়ে আমরা সর্বশেষ একটা ঘর এখানে দেখাবো। সেটা হলো দশমিক, প্রশ্নে যা থাকবে 0.27, আমরা 0.27 দেখাবো। তারপর ডট ডট দিয়ে সর্বশেষ আমরা কি করব, 1 নেব। কারণ এই মানগুলো বাড়তে বাড়তে এক সময় কিন্তু তোমার 1 হয়ে যাবে, পূর্ণ সংখ্যা 1 চলে আসবে। আর এখান থেকে শুরু করে আমি এটা গাঢ় করলাম। আর এই অংশটুকু গাঢ় করা যাবে না, কারণ তুমি ডট ডট দিয়ে দেখাবে। সর্বশেষ তোমাকে এখানে 1 ঘর গাঢ় করতে হবে, পরে এটা আবার ফাঁকা রাখতে হবে। এগুলো তুমি ডট ডট দিয়ে রাখবে। এবার সর্বশেষ আমরা 0.27 × 3-এর গ্রিডটা আমরা নেব। তাহলে এখানে যেটা আমি নিলাম এটাই আমি 3 বার নেব, কারণ এখানে 3 থাকার কারণে আমাকে 3 বার নিতে হবে। তাহলে এখানে সর্বশেষ কি দাঁড়ায়, আমরা এখানে কি পেলাম, 0.27, দশমিকের জন্য 1 লিখতে হবে, দশমিকের পরে 2টা সংখ্যার কারণে 2টা 0 দিতে হবে, ওপরে থাকবে তোমার 27 × 3। তাহলে 3 দিয়ে 27 গুণ করলে 81, নিচে তোমার 100, 100তে ভাগ করলে 0.81 পাবে তুমি। এটাই হলো গ্রিডের সাহায্যে তোমার দশমিকের পর 2টা ঘর থাকলে এই নিয়মে তোমাকে গুণ করতে হবে।